এখন এই অ্যালগোরিদমটা বুঝবো, এন কুইন্স অ্যালগোরিদমটা। তো সাপোজ ধরে নিলাম যে আমি n = 4 বোর্ড নিয়ে কাজ করছি, ঠিক আছে। আর আমার অ্যারে আমি 1 থেকে শুরু করছি, 1 to n অবধি যাচ্ছে আমার, ঠিক আছে। এবারে কি আছে ফার্স্টে, n কুইন্স কে। এখানে কে মানে হচ্ছে আমার কারেন্ট রো, যে রোতে আমি এখন পুট করব, ঠিক আছে। এবারে ফর i = 1 to n অবধি আমার লুপ চলছে, লুপ থ্রু ইচ কলাম। তাহলে আমার কলামের লুপটা কত, i = 1 থেকে 4 অবধি, ঠিক আছে। আমার কলামের লুপ চলছে। এবার এর মধ্যে আমি চেক করবো ইফ প্লেস কে কমা আই, ঠিক আছে। এটা হচ্ছে কারেন্ট রো। যদি এই ফাংশনটা ট্রু রিটার্ন করে দেন এক্স একটা অ্যারে, ঠিক আছে। সাপোজ বলতে পারি একটা অ্যান্সার অ্যারে, ঠিক আছে। অ্যান্সার অ্যারের কেথ রোতে আমি আইকে পুট করব, ঠিক আছে। প্লেস কুইন ইন কেথ রো অ্যান্ড ইন দ্য ith কলাম, ঠিক আছে। হলো। তাহলে সাপোজ আমি ধরলাম যে আমি এখানে পুট করছি, ঠিক আছে, ফর দ্য ফার্স্ট রো, ঠিক আছে। ভালো কথা। ইফ কে = n দেন এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি বেস কেস, কারণ ব্যাক ট্র্যাকিং ইজ নাথিং বাট রিকারশন, তাহলে একটা বেস কেস থাকবেই। তো যখন আমার কে লাস্ট রোতে চলে আসবে, তারপরে কি আমি আর কোনো ইনসার্শন করতে পারবো না কুইনের, তাহলে কি ওখানে আমি থেমে যেতে হবে। দেন উই হ্যাভ টু রিটার্ন দ্য answer array that is 1:n, that means from 1 to n, that is the whole solution array, we have to return it, okay. Or else যদি k = যদি না পৌঁছে, or else I will continue in next row, that's why k + 1 এখানে, ঠিক আছে। so recursion calling, that's why k + 1. so now we will look in the helper function, that is place k, i, ঠিক আছে। তো সাপোজ ধরে নিলাম যে আমি এখানে একটা প্লেস করেছি, আর একটা আমি সেকেন্ড রোতে এখানে অলরেডি আমার প্লেস আছে। সো আমি কি বলতে পারি যে আমি ধরে নিয়েছি যে আমার এটা আর এটা অলরেডি প্লেসড, ঠিক আছে। সরি, এটা মানে কি 1,1, আর এটা মানে 2,3, মানে 2,3 পজিশনে আমার কুইন আছে, আর 1,1 পজিশনে আমার কুইন আমি অলরেডি প্লেস করেছি, ঠিক আছে। এবার আমি সাপোজ চেক করছি থার্ড রোর জন্য, ঠিক আছে। এবার থার্ড রোর আমি চেক কী করে করবো, আমি চেক করবো, একটা লুপ চালাবো j = 1 to k - 1 অবধি, ঠিক আছে। সো আই উইল চেক জাস্ট ফর দ্য প্রিভিয়াস রোজ, কারণ নেক্সট রো চেক করে লাভ নেই, নেক্সট রোতে আমি কুইন পাবো না। তাহলে প্রিভিয়াস k - যদি এটা আমার kth রো হয়, যদি এটা আমার kth রো হয়, তাহলে আমি k - 1 রো অবধি আমি চেক করব যে আমার দুটো কনফ্লিক্ট চেক করতে হবে। একটা হচ্ছে আমার কলাম কনফ্লিক্ট আর ডায়াগোনাল কনফ্লিক্ট। যদি এই দুটো কনফ্লিক্ট থাকে তাহলে আমি রিটার্ন ফলস করব, দেন আবার ব্যাকট্র্যাক করব, দেন আবার কী করবো, আই এর ভ্যালুটা আমি বাড়াবো, দেন ও কী করবে, এটা পরের কলামে যাবে, দেন এরকমভাবে চলতে থাকবে যতক্ষণ না আমি পারফেক্ট পজিশন পাচ্ছি, ঠিক আছে। সো আমি এখানে কি করব, সাপোজ আমি চেক করছি 3,1 এর জন্য, ঠিক আছে। 3,1, এবার 3,1 আমি এখানে ফার্স্ট কন্ডিশন চেক করব, ঠিক আছে। ফার্স্ট কন্ডিশন কি আছে, x(j = i), ঠিক আছে। তার মানে এটা সেম কলাম কন্ডিশন চেক করার জন্য। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে আমার k, এটা হচ্ছে আমার, এখান থেকে যদি দেখি তাহলে এটা হচ্ছে আমার i, ঠিক আছে। তো আমি এটা চেক করব, তাহলে আমি এখন চেক করব কি x(j) মানে হচ্ছে আমার হচ্ছে, যেহেতু আমি থার্ড রোতে আছি, সো ফার্স্টে আমার j = 1 চেক করব। সো x(1) কি = 3, ঠিক আছে। x(1) কি = 3, x(1) কি = 3 না, অবভিয়াসলি না। তার কারণ হচ্ছে আমার x(1) এ 1 ছিল, তাই তো, 3 ছিল না। সো এখানে আমার কলম কনফ্লিক্ট পাচ্ছি না, ভালো কথা।
নাও আমি চেক করব, এবার জের ভ্যালু বেড়ে হয়ে গেল হচ্ছে, জের ভ্যালু বেড়ে হয়ে গেল 2, ঠিক আছে। নাও আমি চেক করব এক্স অফ 2, ঠিক আছে। এক্স অফ 2 কি ইকুয়াল টু 3, আমি হ্যাঁ হ্যাঁ পাবো। কেন? আই উইল গেট ইয়েস, বিকজ আমি কি জানি যে এক্স অফ 2-তে 3 পজিশনই ছিল, তাই যখন এক্স অফ 2-তে অ্যাকচুয়ালি কী আছে, এক্স অফ 2-তে অ্যাকচুয়ালি আমার, আমি যদি আমি কেটে লিখছি আর কি, এখানে অ্যাকচুয়ালি আমার 3 আছে। সো চেক করলো 3 কি ইকুয়াল টু 3, হ্যাঁ পেলো। তার মানে এক্স অফ 2 অ্যাকচুয়ালি কি, এক্স অফ 2 ইজ নাথিং বাট দ্য থার্ড কলাম, ঠিক আছে। তাহলে এখানেও কলাম কনফ্লিক্ট পেলো, ওকে। তাহলে যেহেতু কলাম কনফ্লিক্ট পেলো, তাহলে আমার 3,1টা আমি বসাতে পারবো না, ঠিক আছে। এটা একটা কলাম কনফ্লিক্টের এক্সাম্পল। তো যেই না হলো অ্যান্সার, তখন কি অর আছে যেহেতু, সো আমি ফলস রিটার্ন করবো। তো যেই ফলস রিটার্ন হলো, তখন কি হয়ে গেল, আমায় ব্যাক ট্র্যাক করতে হবে, করে আমায় এই আয়ের ভ্যালুটা বাড়বে, করে আমায় এটার পজিশানটা আমার মানে এটা নেক্সট কলামে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারলাম যে এটার পজিশান ঠিক নেই বা এটার পজিশান ঠিক নেই, এরকম। সো এবার যদি আমি একটা ডায়াগোনাল কনফ্লিক্ট চেক করে দেখি, সো যদি ডায়াগোনাল কনফ্লিক্টের কথায় আসি, তো সাপোজ আমি চেক করছি যে 3,2 কি আমি বসাতে পারবো কি না, ঠিক আছে। 3,2কে আমি বসাতে পারবো কি না, মানে ডায়াগোনাল কনফ্লিক্ট কী করে চেক হয়, এরকমভাবে। এটা হচ্ছে আমার সেকেন্ড রো সেকেন্ড কলাম, এটা আমার ফার্স্ট রো ফার্স্ট কলাম। সো এটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে। এটা বেসিক্যালি মানে হচ্ছে সাপোজ দুটো পয়েন্ট আছে, ঠিক আছে, রো 1 কলাম 1, আর একটা আছে ম্যাট্রিক্সের রো 2 কলাম 2। এবার আমি দুজনের ডায়াগোনাল কিনা চেক করবো কী করে, দুজনের এটা থেকে রো 1 থেকে রো 2 মাইনাস করবো, মানে দুজনের অ্যাবসলিউট ভ্যালু আর এটার কলামের অ্যাবসলিউট ভ্যালু, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে বুঝবো দুটো সেম ডায়াগোনালে আছে, ঠিক আছে। তো সেটাই আমি চেক করবো এখানে। সো সাপোজ আমি চেক করছি ফর 3,2, ঠিক আছে। 3,2তে ফার্স্টে আমি জে ইকুয়াল টু 1-এ আসছি। তো জে ইকুয়াল টু 1 তখন আমি কী করছি, 1v মানে 1,1-এর সাথে আমি 3,2 চেক করছি, ঠিক আছে। তাহলে এখানে আমার জে এর ভ্যালু 1, তাহলে এন অফ 1-এর ভ্যালু 1, দ্যাট মিনস এন অফ 1 হচ্ছে আমার 1 - 2, দ্যাট ইজ 1। আর যদি জে মাইনাসকে এটা করি, জে মাইনাসকে কত হচ্ছে 1 - 3, দ্যাট ইজ 2। তাহলে এ দুটো সেম নয়, ঠিক আছে। এবার আমি জে এর ভ্যালুটা বাড়লো, জে এর ভ্যালু 2 হলো, দ্যাট মিনস এখানে কোনো ডায়াগোনাল কনফ্লিক্ট নেই ফর জে ইকুয়াল টু 1, মানে ফার্স্ট রোর জন্য। অবভিয়াসলি ফার্স্ট রোর জন্য যদি আমি 3,2 পজিশন চেক করি, ফার্স্ট রোর জন্য কি ডায়াগোনাল কনফ্লিক্ট আছে? নেই, কারণ ডায়াগোনাল কনফ্লিক্ট ফার্স্ট রোর জন্য কাদের হবে, এদের থাকবে, তাই না? বাট আমি এখান থেকে চোখে দেখে বুঝতে পারছি যে অবভিয়াসলি 2,3 এর জন্য ডায়াগোনাল কনফ্লিক্ট হবে, সেটা আমি এবার চেক করবো। যখন আমি জে ইকুয়াল টু 2 হলো, দ্যাট মিনস 2,3। সো 2,3 সাথে আমি 3,2 ভার্সেস করছি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি জে এর ভ্যালু 3, দ্যাট মিনস এন অফ 3 হচ্ছে 2। তাহলে এটা যদি আমি করি, তাহলে অ্যাবসলিউট ভ্যালু কী হবে, 2 - 2 0, আর এদিকে 3 - 3 0। তাহলে দুজনের অ্যাবসলিউট ভ্যালু ম্যাচ করে গেল, তাই তো, অ্যাবসলিউট ডিফারেন্সটা ম্যাচ করে গেল। তাহলে আমি বুঝতে পারলাম যে দে বোথ আর লোকেটেড অন দ্য ডায়াগোনাল, সো 3,2 এই জন্য রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেটাও একটা কারণ যে আমি এটা ডায়াগোনাল যেহেতু পেলাম না, মানে বসাতে পারছি না এই রোতে কোথাওই, তাই জন্য আমি আবার কি করব, হয় এটা বা এটা কোনো একটা মানে ব্যাকট্র্যাক করে এগুলোকে নেক্সট কলামে শিফট করবো, এরকম করে করে পারফেক্ট লোকেশন আমি খুঁজতে থাকবো।